বন্ধুরা, এখানে বিরাট আন্দোলন চলছে। একটা পক্ষ হচ্ছে যে মাজার ভেঙে দেবে, আর মাজারওয়ালার পক্ষ বলছে যে যদি মাজার ভাঙা হয় তাহলে আমরা মসজিদ ভেঙে দেব। হ্যাঁ, এই নিয়ে পুরো দিন তুলকামাল। এখানে বহু সাংবাদিক ছিল, আমার ভিডিওর আগে করা আছে, তারপর আমি লাস্ট একটা ভিডিও করতেছি। এই হলো অবস্থা। মাজারগুলোর উপর হামলা করছে, তারা তারা ওই 1971 সালে এই আমাদের বাংলাদেশের বিরোধিতা করেছিল। সাথে বলতে চাই, আমাদের দেশে আমরা যদি আওয়ামী লীগ বলি, বিএনপি বলি, জাতীয় পার্টি বলি, সমস্ত দলগতের মানুষের ভিতরে লক্ষ লক্ষ সুন্নি জনতা রয়েছে। আমরা সবাই যদি একতাবদ্ধ হন, তাহলে এই মাদার বিরোধী জাতির জঙ্গি গোষ্ঠী এটিতে উত্তর শরীফ এদের থেকে পড়ানোর জায়গা পাবে না। বন্ধুরা, আজকে বলতে চাচ্ছি যে আপনারা আল্লাহর ওলিদের মাজার ভেঙে আপনারা যে মন্দির পাহারা দিচ্ছেন, আর দুঃখের সাথে বলতে হচ্ছে এই যারা মাজার ভাঙে তারা কিন্তু মন্দিরে ভাঙে। তাদের কাছে মাজার নিরাপদ না, তাদের কাছে মন্দির কিভাবে নিরাপদ থাকে? বন্ধুরা, এই বাংলাদেশে বাবা শাহজালাল শাহপরাণ যদি না আসতো, তাহলে গৌর গোবিন্দের মতো রাজারা এই দেশ থেকে কখনোই মুছে যেত না। বন্ধুরা, আমরা জানি যে এই উপমহাদেশে সর্বপ্রথম যে ব্যক্তি ইসলাম নিয়ে আসছে তিনি হচ্ছেন হযরত বাবা কমরুদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি। তিনি হচ্ছেন আমি ইতিহাস থেকে বলবো, আপনারা শুনবেন। তিনি এই বঙ্গে 445 হিজরি সালে এই বঙ্গে তিনি আগমন করেছিলেন। তিনি চট্টগ্রাম দিয়ে, তিনি সুদূর বগুড়া দিয়ে তিনি ইসলামের কাজ করে আজকে আমরা আজকে এই বাংলাদেশে যে ব্যক্তি সর্বপ্রথম গৌর গোবিন্দের হাতে নির্যাতিত হয়েছিলেন, আমরা ইতিহাস জানি, তার নাম ছিল শেখ বোরহানুদ্দিন। সেই শেখ বোরহানুদ্দিনের বাপ-দাদা তার হাতে ইসলাম গ্রহণ করেছিলেন। তার আগে তিনি ছিলেন হযরত খাজা কমরুদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি। তিনি চট্টগ্রামে আজ থেকে 600-700 বছর আগে এসেছিলেন এবং তার হাতে গৌর গোবিন্দ ইসলাম গ্রহণ করেছিলেন। তারপরে সেই গৌর গোবিন্দ যখন তার ছেলে সন্তান হয় না, এই দেশে মানব করেছিলেন। তাই মানবের জন্য তিনি গরু কুরবানি দিয়েছিলেন। সেই কুরবানির এক টুকরা গোস্ত, একটি কাঠ গৌর গোবিন্দের কারবারে ফেলেছিলেন এবং গৌর গোবিন্দ রাগান্বিত হয়ে তার এই বাংলাদেশ থেকে মুসলমানদেরকে বিতাড়িত নিক্ষেপ করার জন্য তার হাত কেটে দিয়েছিলেন। এই হাত কাটার খবর এই যে বাবা শেখ বোরহানুদ্দিন, তিনি মোড়া কাবায় বসে আল্লাহ দরবারে ফরিয়াদ করেছিলেন। এই ফরিয়াদ সুফি ওলি হযরত বাবা শাহজালালের মুর্শিদ কেবলা তার কবির আহমদ সাহেব তার হাতে পৌঁছায় এবং তিনি রাসূলের দরবারে গিয়ে এই অভিযোগ পেশ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়া পরবশ হয়ে এই বঙ্গে ইসলাম প্রচারের জন্য বাবা শাহজালালকে এক মুষ্টি মাটি নিয়ে রওনা দিতে বলেন। বাবা শাহজালাল পৃথিবীর বহু রাষ্ট্রে ইসলাম প্রচার করে এই বঙ্গের থেকে রওনা হন এবং তিনি এসে দেখেন, তাকে বলা হয়েছিল যে এই মাটির খুশবু যেখান থেকে বের হবে ওখানেই তোমার ইসলাম কাজ শুরু হবে। বন্ধুরা, ঘটনা শুনে নেন। তখন বাবা শাহজালাল এই বঙ্গে, আমি অত বিস্তারিত বলবো না, ফলে বলবো, এই বঙ্গে তিনি এসেছিলেন এবং তিনি
এই গৌর গোবিন্দের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে এই বঙ্গকে ইসলামের জন্য তিনি মুক্ত করে তিনি 360 আউলিয়ার সহচর নিয়ে তিনি এই বঙ্গে ইসলাম প্রচার করেছেন। বন্ধুরা, ভারতের বুকে যিনি ইসলাম প্রচারের অগ্রসেনানী তিনি হচ্ছেন আতায়ে রাসূল খাজা খান সুলতানুল হিন্দ হযরত বাবা মাইনুদ্দিন চিশতি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি পৃথ্বীরাজ চৌহান 350 জাদুঘর দিয়ে তাকে শায়েস্তা করতে চেয়েছিলেন, কিন্তু তিনি ব্যর্থ হয়েছেন। 60,000 সৈন্য সেখানে আনাসাগরে মোতায়েন করেছিলেন। হযরত বাবা মাইনুদ্দিন চিশতি তার প্রধান খলিফা, তাকে তিনি একটা ঘটি দিয়েছিলেন। তিনি আনাসাগরের সমস্ত পানি বিসমিল্লাহ বলে তার মুর্শিদ কেবলার নাম বলে ঘটিতে করে এনেছিলেন, এবং পরবর্তীতে দেখা গেছে যে 60,000 সৈন্য তখন আর পানি পাচ্ছে না। তখন পানির সংকট গৌর গোবিন্দের কানে পৌঁছালো। তিনি সেই আরব থেকে আগমনকৃত সেই ফকিরের সাথে তিনি সন্ধি করতে বাধ্য হয়েছিলেন, এবং তিনি এই ভারতবর্ষে বলা হয়ে থাকে ইতিহাস সাক্ষী দেয় পিকে হিস্ট্রি সহ সমস্ত ইংরেজ মনীষী সহ লিখে গেছেন যে ভারতবর্ষে একে একে এক সফরের মধ্যে হযরত বাবা মাইনুদ্দিন চিশতি 1 থেকে 1 কোটি থেকে 90 লক্ষ লোককে মুসলমানে দীক্ষিত করেছেন। বলেন আমরা কি ভুলে গেছি সেই ইতিহাস? আমরা কি ভুলে গেছি সেই ইতিহাস? বন্ধুরা, আজকে এই বঙ্গে আমরা কোটি কোটি সুন্নি মুসলমান, যত দরবার, যত খানকা, যত পীর ওলি আউলিয়া কুতুবদের অনুসারী আছে, তারা যদি আমরা নিজেদের বিবেক ভুলে ঐক্যবদ্ধ হই তাহলে এদেশে সুন্নি ছাড়া আর কোনো অস্তিত্ব থাকবে না। বন্ধুরা, ত্যাগহীন ভাবে বলতে চাই,